সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এবং এলাকাবাসী জানে যে ডিজিটাল মিটারের মাধ্যমে যখন বিল আসে কারো পকেটে টাকা না থাকলেও দুদিন পরে দেওয়া যায়, কিন্তু প্রিপেড মিটারে যখনই দেখা গেল গভীর রাতে তার টাকা শেষ হয়ে গেছে, গভীর রাতে তার অন্ধকারে থাকতে হবে, গরমে থাকতে হবে। কিন্তু কেন আমাদের বাংলাদেশে এমন কোনো দিতে পারবেন না যে কারো কোনো লক্ষ লক্ষ টাকার দিন পরিশোধ বাকি আছে? কিন্তু কেন একটা পর একটা আপনার আবার দেখা যাচ্ছে সরকার বিল বাড়িয়ে দিয়েছেন, এখন বিল বাড়িয়ে দিয়েছে, তার উপর আবার প্রিপেড মিটার লাগে আমাদেরকে আর একটা দুর্বিষহ দিন যাপন করার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু এই প্রিপেড মিটারের আইন এই বর্তমান সরকার করা হয় নাই, যে সরকার আমরা করা হয়েছিল সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তাদেরকে পতন ঘটিয়েছি। এখন আবার সেই তাদের আইনি যদি এখন বলবৎ থাকে তাহলে আমরা কেন সেই আন্দোলন করেছিলাম? আমরা জানতে চাই সবার কাছে যে আমরা যদি এখনো নিশ্চয় থাকি তাহলে তারা সেই প্রিপেড মিটার দিয়ে তারা একটা দুর্নীতির পায়তারা করছে। এই কর্মকর্তারাও এর মাধ্যমে হয়তো কোনো তাদের দুর্বল সন্ধি আছে। তাই আমরা বলছি আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত দিব, তবু প্রিপেড মিটার আমরা লাগাতে দিব না। আমরা আবার হুঁশিয়ার করে দিচ্ছি, বারবার আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা কানে নিচ্ছেন না। এবার আবার যদি এই প্রিপেড মিটার লাগানোর জন্য কেউ কারো বাড়িতে যায় আমরা তাদেরকে বেঁচে রাখবো, দরকার হয়ে হাতটা ভেঙে দিয়ে দিব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে আগামী আন্দোলনের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।